আসিফ, কোথায় যাচ্ছ তুমি? আমি বাংলাদেশে চলে যাচ্ছি। বাংলাদেশে যাচ্ছ মানে? আমাদের বিয়ে হলো মাত্র কয়দিন হয়েছে, তুমি আমাকে মালয়েশিয়া রেখে বাংলাদেশে কেন যাচ্ছ? কারণ আমি তোমার সাথে আর সংসার করব না রিয়া। এসব কি বলছো তুমি আসিফ? তুমি আমার সাথে সংসার করবে না মানে? ইয়েস, আমি তোমার সাথে সংসার করব না। আমি সারা জীবনের জন্য মালয়েশিয়া ছেড়ে বাংলাদেশে চলে যাচ্ছি। আমার মুখটা কোনোদিন দেখবে না আর তুমি। কি কি বলছো আসিফ তুমি? আর তুমি যদি আমার মেয়ের সাথে সংসার নাই করবে তাহলে ওকে ভালোবাসলে কেন, বিয়ে করলে কেন? প্রতিশোধ নেওয়ার জন্য। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? আপনি রাবেয়া নামের কাউকে চেনেন? রাবেয়া তো আমার বোনের নাম ছিল। হ্যাঁ, আমি আপনার বোন রাবেয়ার কথাই বলছি। আমি আপনার বোন রাবেয়ার ছেলে। আর আমার নাম আসিফ না, আমার নাম রাজু। তুই রাবেয়ার ছেলে? হ্যাঁ মামা, আমি রাবেয়ার ছেলে। আমি আপনার বোনের ছেলে। আপনার মনে আছে আপনি আমার মায়ের সাথে কি করেছেন? আমার মা ভালোবেসে একজনকে বিয়ে করেছিলেন। আমার বাবা গরিব বলে, স্কুল মাস্টার বলে আপনি তাদের ভালোবাসা বিয়ে কোনোটাই মেনে নেননি। বিয়ের পর আপনি আমার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন, আর কোনোদিন আমার মাকে তার বাবার বাড়িতে যেতে দেননি। তার সাথে কোনোদিন আপনি দেখা করেননি, কোনো যোগাযোগ করেননি, কোনো কথা বলেননি। আমার নানা নানি মারা গেছে, কিন্তু আমার মাকে আপনি তার মা বাবার লাশটা পর্যন্ত দেখতে দেননি। নানা নানি মারা যাবার পর আপনি তাদের সব সহায় সম্পত্তি বিক্রি করে দিয়ে এদেশে চলে আসেন। আমার মা আপনাকে কতবার ফোন করত, কিন্তু কখন আপনি ফোন ধরতেন না। আমার মায়ের একটাই অপরাধ ছিল, সে কেন ভালোবেসে আমার বাবার মতো সামান্য একজন স্কুল শিক্ষককে বিয়ে করলো, তাই না? আপনি প্রেম ভালোবাসা এসব পছন্দ করেন না, এই জন্য আমার মাকে কোনোদিন বোন বলে পরিচয় দিলেন না। আমার মাকে কোনোদিন তার বাবার বাড়িতে যেতে দেননি। আমার মাকে একা করেছেন, আত্মীয় হারা করেছেন, বাবার বাড়ি ছাড়া করেছেন। মামা, এখন তো আপনার মেয়েও ভালোবেসে আমাকে বিয়ে করেছে। এখন আপনার মেয়ের ভালোবাসার মানুষকে আপনি কিভাবে গ্রহণ করলেন? আমার মা তো একজন স্কুল শিক্ষককে বিয়ে করেছিলেন, সে জায়গায় তো আমি একজন বেকার। আপনার মেয়ে একজন বেকার ছেলেকে বিয়ে করেছে, তাকে আপনি মেনে নিলেন, আর আমার মায়ের ভালোবাসার মানুষকে আপনি মানলেন না। আমার মায়ের কষ্টটা আপনি বুঝতে পারেননি, আর এখানে আপনার মেয়ের কষ্টটা আপনি ঠিকই বুঝতে পারছেন। ভালোবাসার মানুষ চলে গেলে কতটা কষ্ট হয়, আপনার মেয়েকে সেটা বোঝানোর জন্য আপনার মেয়েকে বিয়ে করার পরেও তাকে ছেড়ে আমি চলে যাচ্ছি। আমার মায়ের প্রতিশোধ আজকে আমি নিলাম মামা। বাবারে, আমি আজকে ঠিকই বুঝতে পারছি আমি আমার বোনের সাথে কত বড় অন্যায় করছি, তার সাথে অনেক বড় পাপ করছি। যে বোন আমারে আমার মায়ের মতো আদর দিয়ে বড় করছে, সেই বোনের সাথে আমি কত বড় অন্যায় করছি রে বাবা। আজকে ৩২ বছর আমি আমার বোনের সাথে দেখা করি না, কথা বলি না। আমার মেয়ে তার ভালোবাসার মানুষ না পেলে সে মরে যাবে, সেইটা আমি ঠিকই বুঝতে পারলাম, কিন্তু আমার বোন তার ভালোবাসার মানুষকে না পেলে যে মরে যেত, কষ্ট পেত, সেইটা আমি তখন বুঝতে পারি নাই রে বাবা। তোর বাবা আমার বন্ধু ছিল, সেই বন্ধুর সাথে তোর মা যখন বিয়ে বসলো তখন আমি আরো রেগে গেলাম, আমি সেটা মেনে নিতে পারি নাই। আজকে মনে হইতেছে আমি অনেক বড় পাপী। আমার মেয়ের ভালোবাসা যদি আমি মেনে নিতে পারলাম, তাহলে কেন আমার বোনের ভালোবাসা আমি মেনে নিতে পারলাম না? আমার বোনকে ফোন দে রাজু, আমি আমার বোনের সাথে কথা বলবো, তার কাছে মাপ চাইবো। কিভাবে কথা বলবেন মামা? আমার মা তো নেই, আমার মা মরে গেছে। কি বলতেছো? ফুপি মারা গেছে? রাজু, কথা বলিস না কেন? চুপ করে আছিস কেন রে বাবা? তুই বল, আমার বোন কই? সে কি সত্যি মারা গেছে? হ্যাঁ মামা, আমার মা মারা গেছে। মা মারা যাওয়ার আগে আপনার সাথে অনেক কথা বলতে চেয়েছিল,
আপনাকে অনেকবার ফোনে চেষ্টা করেছে কথা বলার, কিন্তু আপনি কখনো তার ফোন ধরেন নাই মামা। নানার বাড়িতে যেখানে আপনাদের ঘরটা ছিল, আমার মা সেখানে গিয়ে অনেক কান্নাকাটি করছে। নানা নানির কবরের সামনে গিয়ে অনেক কান্নাকাটি করছে। এরপর বাড়িতে ফিরে এসে মার যে কি অসুখ হলো, অনেক ডাক্তার দেখালাম, অনেক চিকিৎসা করালাম, মাকে আর বাঁচাতে পারলাম না মামা। আমার মা আপনাকে অনেক ভালোবাসতো মামা, আপনাকে অনেক মিস করতো, অনেক কথা বলতে চাইতো, আপনি কথা বলেন নাই। অনেক কষ্ট নিয়ে মারা গেছে মা। আর বলিস না রে রাজু, আর বলিস না। আমি আমার বোনটারে অনেক কষ্ট দিচ্ছি, অনেক বড় অন্যায় করছি তার সাথে। আমার বোন তো মরে নাই রে, আমার বোনটারে আমি নিজের হাতে খুন করছি রাজু। রামে তুই আমার মাফ করে দে বোন, আমি তোর সাথে অনেক বড় অন্যায় করছি, অনেক বড় পাপ করছি। তুই আমার তোর সাথে দেশে নিয়ে চল, আমি তোর মায়ের খবর দেখতে যাবো, আমার বোনের খবরটা আমি নিজে দেখবো, জিয়ারত করবো। আমি আমার বোনের কাছে মাপ চাইবো, তোর ভাই ধরি না আমাকে নিয়ে যা, আমাকে নিয়ে যা। নিয়ে যাবো মামা, আমি অবশ্যই নিয়ে যাবো।